আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রোডাক্ট ক্রিয়েট নিয়ে, অর্থাৎ ড্রিম বিজনেস টুল ইআরপির মধ্যে কিভাবে নতুন প্রোডাক্ট অ্যাড করা যায় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রোডাক্ট ক্রিয়েট এর জন্য সর্বপ্রথম আমরা সাইডবার থেকে প্রোডাক্ট মেনুতে ক্লিক করব। প্রোডাক্ট মেনুতে ক্লিক করলে একটি ড্রপ ডাউন সাব মেনু বের হবে, যার মধ্যে ক্রিয়েট প্রোডাক্ট অপশন পাবো। ক্রিয়েট প্রোডাক্ট অপশনে ক্লিক করলে প্রোডাক্ট ক্রিয়েট ফ্রম পাবো, যার মধ্যে প্রোডাক্ট তৈরি করার জন্য অনেকগুলো ইনপুট থাকবে। আজকে আমরা প্রোডাক্ট ক্রিয়েট ফ্রম এর সকল ইনপুট একটি একটি করে সম্পূর্ণ করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রিম বিজনেস টুল ইআরপির মধ্যে নতুন প্রোডাক্ট অ্যাড করতে হয়। ড্রিম বিজনেস টুল ইআরপি এর প্রোডাক্ট ক্রিয়েট 3টি স্টেপে সম্পূর্ণ হয়। স্টেপ 1, সর্বপ্রথম স্টোর অথবা ইনভেন্টরি অফিসার নতুন একটি প্রোডাক্ট এর জন্য রিকোয়েস্ট করবে এবং উক্ত প্রোডাক্ট এর সকল ডাটা ফিল আপ করবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দ্বিতীয় স্টেপ চালু হবে, অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য নোটিফিকেশন তৈরি হবে। এর জন্য আমরা একটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট আইডি লগ ইন করে রাখবো। এখানে আমাদের একটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট আইডি আছে, যার মধ্যে আমরা দেখতেছি 31টি নোটিফিকেশন। যখন নতুন প্রোডাক্ট অ্যাড হবে তখন এখানে একটি নোটিফিকেশন অ্যাড হবে। এরপরে যখন ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নতুন প্রোডাক্ট এর মূল্য এবং খরচ হিসাব করে দেখবে যে এটি বাজারজাত করলে লাভবান হবে প্রতিষ্ঠান, সেক্ষেত্রে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল দেবে। অ্যাপ্রুভাল দেওয়ার পরে আবার নোটিফিকেশন তৈরি হবে হায়ার ম্যানেজমেন্টের জন্য। তো আমরা এখানে একটি হায়ার ম্যানেজমেন্টের আইডি লগ ইন করেছি। এখন আমরা চলে যাব আমাদের প্রোডাক্ট ক্রিয়েট ফ্রম এর মধ্যে। প্রোডাক্ট ক্রিয়েট ফ্রম এর মধ্যে সর্বপ্রথম আমরা প্রোডাক্ট এর কোডটি সেট করব। এরপরে আমরা প্রোডাক্ট নেমটি সেট করব। অবশ্যই মনে রাখতে হবে প্রোডাক্ট কোড এবং প্রোডাক্ট নেম ইউনিক হতে হবে, অর্থাৎ পূর্বের প্রোডাক্ট কোড এবং প্রোডাক্ট নেমের সাথে ম্যাচিং হলে নতুন প্রোডাক্ট ক্রিয়েট হবে না। এরপরে আমরা প্রোডাক্ট এর লেন্থ অ্যাড করব। এরপরে প্রোডাক্ট এর হাইট অ্যাড করব। এরপরে প্রোডাক্ট এর থিকনেস অ্যাড করব। এরপরে প্রোডাক্ট এর ওয়েট অ্যাড করব। এরপরে আমরা প্রোডাক্ট এর প্রাইস নির্ধারণ করব। প্রোডাক্ট এর প্রাইস নির্ধারণ করা হয়ে গেলে যদি প্রোডাক্ট এর কোনো ডকুমেন্ট অথবা ছবি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে প্রোডাক্ট এর ছবি অথবা ডকুমেন্টগুলো ইনক্লুড করে দেব। এরপরে প্রোডাক্ট এর ডেসক্রিপশন অ্যাড করব। এখন স্টোর অথবা ইনভেন্টরি অফিসার এর মাধ্যমে প্রোডাক্ট ক্রিয়েট ফ্রম এর সকল ইনপুট ফিল আপ করা হয়েছে, তাই আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদেরকে দেখাবে প্রোডাক্ট অ্যাড সাকসেসফুল এবং উক্ত প্রোডাক্টে আমরা লিস্টের মধ্যে দেখতে পারবো। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্টেপে। ফাইন্যান্স ডিপার্টমেন্টে দেখাচ্ছে এখানে 31টি নোটিফিকেশন আছে। যখন আমরা রিফ্রেশ দেব তখন আরেকটি নোটিফিকেশন এখানে অ্যাড হয়ে যাবে। রিফ্রেশ করার পরে এখানে 32টি নোটিফিকেশন হয়ে গেছে। নোটিফিকেশনটি ওপেন করলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফিসার প্রোডাক্ট ডিটেলস থেকে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস দেখবে, এমনকি যদি মনে করে উক্ত প্রোডাক্টটি মার্কেটে আসলে প্রতিষ্ঠান লাভবান হবে সেক্ষেত্রে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করবে, অন্যথায় ক্যান্সেল করবে। তো আমরা এখানে অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে দেখাবে আপডেট সাকসেসফুল। এবং যদি আমরা নিচের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো নতুন প্রোডাক্ট এর চেকিং স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব হায়ার ম্যানেজমেন্ট এমপ্লয়ির কাছে। এখানে হায়ার ম্যানেজমেন্ট এর নোটিফিকেশন দেখাচ্ছে 13,321। এখন যদি আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে আরেকটি নোটিফিকেশন অ্যাড হবে। তো আপনারা দেখতেছেন এখানে আরেকটি নোটিফিকেশন অ্যাড হয়ে গেছে। এখন আমরা নোটিফিকেশনটি চেক করব। চেক করার পরে আমরা এখানে দেখতেছি আমাদের নতুন প্রোডাক্ট এর নোটিফিকেশন চলে আসছে। তো আমরা নোটিফিকেশনটি দেখব।
হায়ার ম্যানেজমেন্ট এমপ্লয়ি প্রোডাক্ট ডিটেলস এর মধ্যে প্রোডাক্ট এর সকল ডিটেলস দেখতে পারবে, এমনকি প্রোডাক্টটি কে চেক করেছে, কখন চেক করেছে ইত্যাদি সে দেখতে পাবে। এখন হায়ার ম্যানেজমেন্টের এমপ্লয়ি যদি মনে করে উক্ত প্রোডাক্টটি মার্কেটে পাবলিশড করার এখনই উপযুক্ত সময়, সেক্ষেত্রে তিনি অ্যাক্টিভ করবে প্রোডাক্টটি, অন্যথায় তিনি ইনঅ্যাক্টিভ করে দেবে। যেহেতু আমরা আজকে প্রোডাক্ট ক্রিয়েট সম্পূর্ণ দেখব, সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটি অ্যাক্টিভ করে দেব এবং অ্যাক্টিভ করে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, স্টোর অথবা ইনভেন্টরি এবং সেলস এবং মার্কেটিং ডিপার্টমেন্ট সকলকে নোটিফিকেশন দেখাবে। তো আমরা সর্বপ্রথম ফাইন্যান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশনটি চেক করব। নোটিফিকেশনে ক্লিক করলে আমাদেরকে দেখাচ্ছে অ্যাডমিন অ্যাক্টিভ এ নিউ প্রোডাক্ট এবং প্রোডাক্টের কোড এবং প্রোডাক্টটি কখন অ্যাক্টিভ করেছে তার সময় দেখাচ্ছে। এরপরে আমরা চলে যাব আমাদের স্টোর এবং ইনভেন্টরি ডিপার্টমেন্টে। স্টোর এবং ইনভেন্টরি ডিপার্টমেন্টের নোটিফিকেশনে আমরা দেখব সেম একই নোটিফিকেশনটি আসছে এবং নোটিফিকেশনটি কখন আসছে সেই সময় সহকারে দেখাচ্ছে। এরপরে আমরা চলে যাব একজন মার্কেটিং অফিসার এর নোটিফিকেশন দেখার জন্য। সেজন্য আমরা একটি সেলস এবং মার্কেটিং আইডি লগ ইন করব। এরপর নোটিফিকেশন চেক করলে আমরা দেখতেছি অ্যাডমিন অ্যাক্টিভ নিউ প্রোডাক্ট এবং প্রোডাক্ট কোড এমনকি প্রোডাক্টটি কখন অ্যাক্টিভ হয়েছে। এরপর আমরা এখান থেকে প্রোডাক্টের সকল ডিটেলস দেখতে পারবো এবং কে কখন অ্যাপ্রুভ করছে উক্ত বিষয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবো। ড্রিম বিজনেস টুল ইআরপি এর প্রোডাক্ট অ্যাড অথবা প্রোডাক্ট ক্রিয়েট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এখানে শেষ, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।